আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যেই গাছটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আমদানিকৃত জারা ওয়ান হাইব্রিড ঘাস। দর্শক, খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই রসালো স্বাদযুক্ত ঘাস। দর্শক, জারা ঘাস সম্পর্কে অনেক বেশি কিছু বলার নেই। সারা বাংলাদেশের খামারিরা জানে যে এই জারা ঘাসটি খামারের জন্য কতটা জরুরি। ডক্টর জহির স্যার আরও প্রায় 15 বছর আগে হবে বাংলাদেশে এই ঘাসটি এনেছিলেন। তখন বাংলাদেশে ছিল শুধু নেপিয়ার ঘাস কিংবা পাকচন ঘাস। দর্শক, সেই নেপিয়ার এবং পাকচনের তুলনায় জারাটা অনেক বেশি ফলন হওয়াতে তখন সারা বাংলাদেশেই কিন্তু এই জারা ঘাসের ব্যাপক নাম ডাক ছিল এবং সারা বাংলাদেশেই কিন্তু এই ঘাসটি ছড়িয়ে পড়েছে, বিশেষ করে খামারিদের কাছে। তো দর্শক, এখনও এই জারা ঘাসটি প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। যারা নতুন খামারি বা যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু এই জারা ঘাসটি চাষ করতে পারেন। প্রায় 15 থেকে 18% প্রোটিন স্থান ভেদে কিন্তু হয়ে থাকে জারা ঘাসে, এবং এই গাছটি 40 থেকে 45 দিনে একবার কাটার পরে কিন্তু গরুকে কেটে খাওয়ানো যায়। দর্শক শ্রোতা, ছাগলের জন্য আমরা অবশ্যই বলে থাকি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করবেন। তার কারণ হলো স্মার্ট নেপিয়ার ঘাসটি ছাগল অনেক বেশি খায়, সেটা যেহেতু অনেক বেশি নরম এবং অনেক মিষ্টি এবং পাতা বেশি হয়, সে কারণে স্মার্ট নেপিয়ার ঘাসটি ছাগল এবং গারলের জন্য বেস্ট হয়। পাশাপাশি গরু মহিষের জন্য এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটি আপনারা লাগাবেন। এটা মোটামুটি 15% প্রোটিনও রয়েছে এবং 40, 45, 50 দিনে কেটেও খাওয়ানো যায়। তো দর্শক শ্রোতা, আমরা শুধু যে জারা গাছটি লাগিয়েছি বিষয়টা এমন নয়। আমাদের কাছে জারা ওয়ান হাইব্রিড, তারপর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, তারপর জাঞ্জিবার তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড, পানিতে চাষ হয় জার্মান হোয়াইট এবং অজানা, সব ধরনের ঘাসই আমাদের কাছে রয়েছে। তো দর্শক, আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো দর্শক, আজকে এখানে ভিডিওটি শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।